এই যে আমরা চলে আসলাম ভাটপাড়া সে নদী থেকে উঠে সোজা সেই 11 শিব মন্দির অভয়নগরে অবস্থিত এটা দেখতে। আমাদের পুরনো ইতিহাস এখনও নীরবে দাঁড়িয়ে আছে, এখনও নীরবে তার সাক্ষ্য বহন করে চলছে। সেটাই আমরা আজকে দেখতে আসলাম। 17 শতকের মাঝামাঝি সময় রাজা নীলকণ্ঠ রায় 60 একর জমির উপর এই 11টি শিব মন্দির নির্মাণ করেন। রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর। এর পূর্ব ও পশ্চিমে রয়েছে 8টি শিব মন্দির, দক্ষিণে রয়েছে 2টি। আর এর উত্তর দিকে যে মন্দিরটি, উত্তর দিকে হচ্ছে এর মূল মন্দিরটি অবস্থিত উত্তর দিকে। উত্তর দিকের মূল মন্দিরটি আমরা এখানে গিয়ে এক গ্রামবাসীকে পাই, এক গ্রামের এক মহিলাকে। তার মাধ্যমে আমরা আরও কিছু ইতিহাস জানতে পারি। তাদের মুখে শুনলাম এখনও নাকি এখানে অনেকেই রাত্রে কান্নার শব্দ শুনতে পায়, নীরবে যে কান্নার শব্দ সেটা শুনতে পায়। রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়া সে এই মন্দিরটি বসে মন্দিরটিতে পূজা অর্চনা করত। সে ছিল একজন বিধবা নারী। গ্রামের লোক মুখে শুনতে পাই আজও নাকি সাদা শাড়ি পরে সেই অভয়া ঘুরে বেড়ায়। আমরা সেই বৌদির সহযোগিতায় মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটির দরজাটা খুলে দিল। আমরা একে একে সবাই মন্দিরে প্রণাম করলাম, মন্দির প্রদক্ষিণ করলাম। মন্দিরের ভিতরটাও অনেক সুন্দর। এই যে আমি মন্দিরের ভিতরে প্রণাম করে সংসার, স্বামী, সন্তান সবার মঙ্গল কামনায় বাবার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইলাম, বাবা যেন আমাদের সুস্থ রাখে, সুন্দর রাখে, আগামীর ভবিষ্যৎ পথ যেন আরও সুন্দর হয়। এরপরে আমরা বেশ খানিকটাই ছিলাম, থাকার পরে আমরা এই মন্দিরটি 280 বছরের একটা পুরনো মন্দির। এটা সেই অভয়া যে বিধবা নারী রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে, আজও তার সেই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তার না পাওয়ার বেদনে সব কিছু এখানেই মিলেমিশে একাকার হয়ে আছে। আমরা মন্দির দেখা শেষ করে যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, চলে আসলাম দাদার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে ওই যে তালই মশাই দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই খুবই আনন্দিত এখানে পৌঁছে। মামিমা দৌড়ে আসছে আমাদের কথা শুনে যে আমরা চলে আসছি। এটা হচ্ছে গ্রামের সে ভাটপাড়ার অভয়নগরেই আমার দাদার আসলে শ্বশুরবাড়িটা। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমার কাছে পুরনো, আমি অনেকবারই এখানে এসেছি। এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এখানে আরও 2 বছর আগে এসে অনেক মজা করেছিলাম, জাল টেনে মাছ ধরেছিলাম। এই যে দাদাদের পানের বরজ, যে পানটা আমরা খুব মজা করে খেয়ে থাকি, সে বরজ সবাই আসলে আঙ্গিনাতেই যেটা বলে আমাদের ওদিকে হুটান, সেখানেই সবাই দাঁড়িয়ে আগে একতরফা আতিথ্যতা করে নিচ্ছে। দাদা মিষ্টি দই নিয়ে চলে গেল ঘরে। আর এটা আমার দাদার মেয়ে সিথি বেবি, সে মামার বাড়িতে এসে খুব খুশি। মামা বাড়ি তার নাকি খুব ভালো লাগে, মামা বাড়িতে আদর থাকে। আসলে মামা বাড়ি তো, মামা বাড়ি সবারই আদরের জায়গা। কথাই তো আছে মামা বাড়ির আবদার। মামা বাড়িতে সবাই